বাংলাদেশ বেতার রাজশাহী। এখন স্থানীয় বাংলা সংবাদ শুনবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসু সিনেট ও 17টি হলে 232টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 902 জন প্রার্থী। ভোটার সংখ্যা 28,901 জন। এই নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো সহিংসতা বা গুরুতর কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে 11টি পৃথক স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে চায়ের দোকান থেকে শুরু করে হল এবং ক্লাসরুম সর্বত্রই রাকসু নির্বাচন নিয়ে আলোচনা চলছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ছাত্রদল ও ছাত্র শিবির পৃথক ইস্তেহার প্রদান করেছে নির্বাচন কমিশনার বরাবর। নির্বাচন কমিশনার জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। এজন্য তারা প্রার্থীদের পরামর্শ নিচ্ছেন। 47তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামীকাল সকাল 10টা হতে 12টা পর্যন্ত রাজশাহী মহানগরীর 33টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার নিমিত্তে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে 200 গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সুধীজনদের নিয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। এ সভায় বক্তাগণ সমাজে বসবাসকারী সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করেন। সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। নাটোরের ঐতিহ্যবাহী জয়কালী মন্দির সহ শহরের মন্দির এবং পূজা মণ্ডপ সমূহে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে জেলা পুলিশ। গত রাতে এই পর্যবেক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় পুলিশ সুপার প্রত্যেক মণ্ডপে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে মণ্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভব হলে প্রত্যেক মণ্ডপে সিসিটিভি স্থাপনের পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, এবছর নাটোর জেলায় 368টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। এর মধ্যে নাটোর শহরে 41টি সহ নাটোর সদর উপজেলায় 78টি। পাবনার ঈশ্বরদী উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে উপজেলার দাসুরিয়া বাজারের ট্রাফিক পোল সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, ভাউচার না রাখা ও নকল বীজ বিক্রি করায় রিঙ্কু বীজ ভান্ডারকে 3,000 টাকা, মেসার্স ঔষধ বিপণীকে মেয়াদহীন মেডিসিন ও আমদানিবিহীন মেডিসিন রাখার দায়ে 10,000 এবং একই ধরনের অপরাধের দায়ে আরও 2টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমেন ও র্যাব 12 সার্বিক সহযোগিতা করেন। নওগাঁ জেলায় এবার বোরো এবং আমন চাষের মধ্যবর্তী সময়ে অনেক জমিতে আউশ ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষকেরা। বোরো কাটার পর তারা আউশ ধান চাষ করেন। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে কৃষকেরা 58,695 হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন, যার লক্ষ্যমাত্রার চেয়ে 45 হেক্টর বেশি। চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে 4.50 টন হিসেবে মোট 2,64,130 টন ধান উৎপাদিত হওয়ার প্রত্যাশা রয়েছে। এর থেকে চাল পাওয়া যাবে 1,76,085 টন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।